গাইস, যারা ঢাকা শহরে বাস করে তারা গ্রাম অঞ্চলে এসে কি করবে কি করবে না এই চিন্তা করতে থাকে, কিন্তু তারা বোঝে না যে গ্রাম অঞ্চলে এসে অনেক কিছুই করে খাওয়া যায়, অনেক কিছু করে চলা যায়। এই জন্য দেখুন, এই যে গ্রামে এরকম মুরগির ঘর বানিয়ে মুরগি পাইলা দেখা গেল ডিম, মুরগির মাংস এগুলা বানিয়েও ইনকাম করা যায়। এই যে দেখুন ঘরটা, মুরগির ঘর। এখানে এই ঘরটা দিয়ে 50-50-100টা মুরগি আনবে, এই সাইজের খড়টা বানানো হয়েছে। আর এই খড়টা বানাতে আমার প্রায় 4000 টাকা খরচ গেছে। আর গ্রাম অঞ্চলে এসে অনেকে চিন্তা করে যে কি করবে কি করবে না, এইগুলো হচ্ছে ভুল ধারণা। করলে অনেক কিছুই করা যায়। যেমন এখানকার মানুষ দেখা গেল এই যে ঘাস দেখতেছেন, অনেক আবার দুবলা বলে, এই ঘাস বইনা বিক্রি করেও খাওয়া যায়। তারপরে গাছপালা পাইলেও খাওয়া যায়। গাছপালা বইনা, যেমন এই যে কলা গাছ, আম গাছ, এগুলা সিজনাল ফল, এগুলা বনেও খাওয়া যায়। আপনারা অনেকে চিন্তা করেন যে গ্রামে আমাদের ইনকাম কম, কিন্তু ঢাকায় ইনকাম বেশি। ভাই, ঢাকায় যেমন ইনকাম বেশি ওইরকম মনে করেন খরচও আছে। আমি নিজেও ঢাকা থাকতাম, আর ঢাকায় যা ইনকাম করতাম সব দেখা গেল যারা দর্জি কাম করে বা রাজমিস্ত্রি কাম করে বা রং মিস্ত্রি কাম করে, তারা যত টাকাই কামাক, দেখা গেল রুম ভাড়া, থাকার খরচ, হাত খরচ দিতে দিতে দেখা গেল বাড়িতে বেশি টাকা পাঠাইতে পারে না। এই জন্য আমার দিনমজুরি ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তারা ইচ্ছা করলে গ্রামে এসে সফলভাবে, মানে কৃষি কাম করে হোক বা পশুপালন করে হোক, বা গ্রামে অনেক অনেক খাটনি কাজের মজুরি ভালো দেয়। যদি আপনারা যদি নিয়মিত করে যদি সংসার চালাতে পারেন, দেখা গেল কাজের পাশাপাশি দেখা গেল 4-5টা মুরগি, 2টা ছাগল, 2টা গরু, এগুলা যদি পালেন, তাহলে আপনারা নিশ্চিন্ত চইলা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই গায়ে। কিন্তু অনেকে চিন্তা করে যে ঢাকায় বেশি ইনকাম, গ্রামে তো ইনকাম সোর্স নাই, গ্রামে কি করব না করব। বর্তমানে গ্রামে দেখা গেল অনেকে চা বিক্রি করেও অনেক সুন্দরভাবে চলতে পারে। এই জন্য এই ভিডিওটা করা। আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ঢাকা শহরের সমস্ত কর্মী মানুষদের কাছে পৌঁছে দেওয়ানোর জন্য। ঢাকা শহরের ভাইরা কত কষ্ট করে কাজ করেও অনেক টাকা পয়সা জোগাতে পারে না, কিন্তু গ্রামের মানুষ কম ইনকাম করেও ভালো খাইতে পারে, ভালো মতো চলতে পারে। তার বাস্তব প্রমাণ এই যে আমি এই ভিডিওটাতে বলার চেষ্টা করলাম। আমিও ভাই কাজ করেই খাই। দেখা গেল ঢাকা শহরে আমিও দিন মজুরির মতো কাজ করতাম, কিন্তু আমি চলতে অনেক কষ্ট হইতো আমার। এই জন্য আমি দেখা গেল ঢাকা শহর বাদ দিয়ে দিছি। আবার সবচেয়ে বড় কথা হলো, ঢাকা শহরের এই চিল্লাচিল্লি, হাউ মাউ, কাউ কাউ, এগুলো আমার পছন্দ না। আর শব্দ দূষণ, পরিবেশ দূষণ, এগুলার চেয়ে গ্রামে পইরা থাকারে আমি বেটার মনে করি। এই জন্য আমার অনেক কাজের ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাটি বলা, যে আপনারা যদি পারেন গ্রাম অঞ্চলে গিয়ে বসবাস করেন, অন্তত 2 বেলা হুদা ভাত খেলেও মনটারে সান্ত্বনা দিতে পারবেন, আর শরীর স্বাস্থ্য ভালো থাকবো। তাহলে গাইস,
আমি অনেক কথা বললাম, আপনারা কমেন্টে বলছেন আমাকে গ্রাম অঞ্চলে কিভাবে থাকা যায়, ওই উদ্দেশ্যে একটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সমস্ত ভাই বোনদেরকে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, জানি তারাও দেখে বুঝতে পারে যে না, গ্রাম অঞ্চলেও অনেক কিছু করে খাওয়া সম্ভব। তাহলে ভিডিওটা ল্যান্ডিং করব না, আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও করব। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।